হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমি এই ভিডিওটা করছি এই কারণে আমি ভীষণভাবে দুঃখিত, তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। এই কারণে যে আমি আজকে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটা 8টার সময় পাবলিক হয়েছে। তো ভিডিওটাতে ছিল যে আমি সেদিনকে কি করেছি, কি রান্না হয়েছে। আর আমি গেছিলাম আসানসোল উৎসবে, যেটা 7 তারিখে শেষ হয়েছে। তো অনেক শিল্পীরা এসেছিলেন। তো 7 তারিখে আসার কথা ছিল সেই অনুষ্ঠানে, মানে আসানসোল উৎসবে আসার কথা ছিল নচিকেতা চক্রবর্তী মহাশয়। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই জানো যে উনি খুব অসুস্থ। তো যেই কারণে তিনি আসতে পারেননি। তো আমি কি করেছি, সেই অনুষ্ঠানে আমি বলেছিলাম যে উনি এসছিলেন। তো আমি অ্যাকচুয়ালি কি করেছিলাম, ভিডিওটা যেদিনকে গেছিলাম তার পরের দিনই ভিডিওটা এডিট করে আপলোড করে শিডিউল করে রেখেছিলাম। এই কারণে আগে ভাগে শিডিউলটা আমি করে রেখেছিলাম, যাতে পরে হয়তো কোনো কারণে আমি পোস্ট করতে পারলাম না। তো সেই জন্য আমি আগে ভাগে এডিট করে পোস্ট করে রেখেছিলাম। এবার তখন তো আমি জানতাম না যে উনি অসুস্থ হয়ে পড়বেন, অনুষ্ঠানে আসতে পারবেন না। আর তো জানারও কথা নয় বন্ধুরা, তাই না? তো ক্ষমা প্রার্থী, আমি অনুষ্ঠানে বলেছি যে নচিকেতা চক্রবর্তী মহাশয় এসছেন। তো তো আর আমি যখন জানতে পারলাম যে উনি অসুস্থ, আসতে পারবেন না, তো সেই মুহূর্তে আমার কিছু করার ছিল না। কি করব, আমি তার ভিডিওটা আমি তার ভিডিওটা ডিলিট করতে পারবো না। আর যখন জানতে পারলাম, আমার কিছু করার ছিল না। আমি অলরেডি আপলোড করে দিয়েছি, শিডিউল করে রেখেছি। তো বন্ধুরা, তোমরা আমাকে ক্ষমা করো। ভিডিওতে একটা ভুল কথা, মানে ভুল বলবো না, আমি তো জানতাম না। তো তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর ভগবানের কাছে প্রার্থনা করবো নচিকেতা চক্রবর্তী মহাশয় সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি। তোমরাও বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও। তো চলো, তোমরা সবাই ভালো থেকো। টাটা।